হঠাৎ করেই বোনের বাসায় এসে পড়লাম তিনটা বাচ্চাকে নিয়ে। আর আজকের ভিডিওতে সেই জার্নিটাই থাকছে আপনাদের সাথে। বোনের বাসায় কি করলাম, কি খেলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো সবাই আপনারা দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগে থাকছে আমি আমার বোনের বাসায় গেলাম তিনটা বাচ্চাকে নিয়ে। আর ব্লগটা শুরু করেছি আমি কিন্তু বিকেলবেলা থেকে। মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে এক সপ্তাহের জন্য। ওর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে জন্য কিছুদিনের জন্য বন্ধ দিয়েছে। আর মেয়ে বলতেছে নানুর বাড়ি যাবে, ঘুরতে যাবে। আর এদিকে আমার বোন যে ওর আন্টি, সেও বলতেছে বারে বারে বাচ্চাদের নিয়ে আসো আসো, অনেক দিন ধরে আসো না। আসলে আমি তিনটা বাচ্চাকে নিয়ে কোথাও যাইতে চাই না, কারণ ওদের নিয়ে একা একা কোথাও গেলে দেখা যায় আমার অনেক কষ্ট হয়। একা রেডি করে একা জার্নি করাটা ওদেরকে নিয়ে আমার খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু অন্য কেউ নাই। আর আপনাদের ভাইয়া একদমই আমাদের বাড়িতে আসতে চায় না, কেন জানি ছেলে মানুষ তার শ্বশুর বাড়ি যাইতেই চায় না। জানি না কেমন কে কেমন, কিন্তু আপনাদের ভাইয়া ও শ্বশুর বাড়ি তেমন একটা পছন্দ করে না, একদমই আসতে চায় না। দেখা যায় বছরে 2-1 বার আসে, তাও হয়তো বা রাত্রে আসলে সকালবেলায় চলে যায়, মানে খুবই কম আসে। এজন্য সবসময় দেখা যায় যে না আমারই আসতে হয় ওদেরকে নিয়ে। আমি যখনই আসি আমি একা একাই জার্নি করি। আর আমাদের বাড়িতে, আমি যে শহরে থাকি সেই শহর থেকে আমাদের বাড়িটা একদমই কাছে, 1 ঘন্টার রাস্তা। তারপরেও বেশি দেখা যায় বাড়িতে তেমন একটা আসা হয় না, যেহেতু মেয়েকে এখন স্কুলে দিয়ে দিয়েছি। আর ছেলে মেয়েরা বড় হয়ে গেলে দেখা যায় যে স্কুল খোলা থাকলে তখন তো আসাই যায় না। তো অনেক দিন ধরে আসি না, প্রায় 3 মাসের মতো আসি না। ঈদের মধ্যে আসছিলাম, ঈদ তো চলে গেছে, কতদিন হয়েছে। ঈদের মধ্যে তাও আসছিলাম, বাবার বাড়ি আসছিলাম। আর বোনেরদের বাসায় যাওয়া হয় না, অনেক দিন ধরে যাওয়া হয় না। আর এইদিকে আমার বোনে বলতেছে আসো আসো, যেহেতু রোজার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে ওদেরকে নিয়ে এসে ঘুরে যাও, একা একা থাকো, একা একা থাকো, মানে একটু রেস্ট নিয়ে যাও। বোন তো মানে বুঝতে পারে যেন আমার খুব কষ্ট হয়, এই জন্য আর কি বোনেদের বাসায় আসলাম। আর একঘেয়েমি জীবনটাও ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় যে কোথাও একটু ঘুরে আসি। মা না থাকাতে, মা যদি থাকতো হয়তো বা আরও অনেক আগে যাওয়া হতো, এত লং টাইম থাকাই হতো না শহরে। মা তো দেখা যায় 1 মাস 15 দিন না গেলে মানে আবার ফোনের উপর ফোন দিত যে কবে আসবা, কখন আসবা। সেটা আর বলার মতো এখন কেউ নাই। তবে বোনেরা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বোনেরা বেঁচে আছে। আমার বোনেরা আমাকে অনেক করে, আমি ছোট 3 বোনের মধ্যে, আমরা শুধু 3টা বোনই, আমাদের একটু ভাই নেই। আর বোনেরা মাশাআল্লাহ করে, ওরা যতটুকু করার করে আলহামদুলিল্লাহ। আমার বড় বোনেও খুব ভালোবাসে। আর মেজো বোন যে ও অনেক কেয়ার করে। আর আজকে যাইতেছি মেজো বোনের বাড়িতে যাইতেছি। আর মেজো বোনের বাড়ি থেকে হয়তো বা বাবার বাড়ি যাবো 1 রাতের জন্য, বেশি থাকবো না, যেহেতু বেশি দিনের বন্ধ দেয় নাই মেয়েটার, অল্প কিছুদিনের জন্য দিছে। আর এই তো এখানে রাস্তার সাথে আমাদের একটা জায়গা আছে, খুবই সুন্দর জায়গা, বিল, এখানে বর্ষার পানি। এত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ভিউ। বিকেল বেলায় অনেক লোকজন আসে এখানে মানে বেড়ানোর জন্য। সেখানে কিছুক্ষণ দাঁড়া করাইলাম, 5 মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে আসছিলাম। সিএনজি আল্লাহকে বললাম একটু ভাই একটু দাঁড়ান, এখানে একটু দেখি। আর সিএনজি আল্লাহ দাঁড়াইলো। এখানের বাদামগুলো খুবই মজা, এত মজা এখানের বাদাম। তো কিছু টাকার বাদাম নিলাম। আপনাদের ভাইয়া আমাকে সিএনজিতে উঠাই দিয়েছে।
আর আমাদের বাড়িতে আসতে সিএনজি বেশিতে আসা হয়, সিএনজিতে যাতায়াত করা হয়। এদিকে এই রুটে বাস চলে না। অনেক আগে বাস চলতো, কিন্তু এখন বাসটা বন্ধ হয়ে গেছে, কারণ বাসে লোকজন হয় না। বাসে দেখা যায় লোকাল বাসে অনেকটা সময় লেগে যায়, এই জন্য বাসটায় বেশি মানুষ যাতায়াত করে না, সিএনজিতে যাতায়াত করে আমাদের এদিকের মানুষ। যখন শহরে যায় তখন সিএনজিতে যাতায়াত করে, যেন এই রুটে বেশি সিএনজি চলে। মানে তো আমি সিএনজিতে যাইতেছি, আর জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। আর বিকেলবেলা অনেক লোক হয় সেখানের বাতাস, ওয়েদার সব কিছুই খুবই ভালো লাগে। আর সেলুতে সাথে নৌকা এখানে ঘোরা যায়। আর এই তো আমি এসে পড়েছি আমার বোনের বাসায়, সন্ধ্যার আগে আসছি। এখানে কিছু মিষ্টি সাথে দই নিয়ে আসছি, বোনেদের বাসায় আসলে তো অবশ্যই কিছু নিয়ে আসতে হবে। আর এই তো আমার বোনে বানানো হইতেছে, এখানে তালের গুড়গুলি বানাইতেছে আমার বোনে। আর আমার বোনের ছেলের বউ এখানে বসে আছে। সন্ধ্যার দিকে, এটা একদম সন্ধ্যায়, আর মাটির চুলায় তালের গুড়গুলি বেশ মজা ছিল। তালের গুড়গুলিতে দেওয়া হয়েছিল নারকেল, চিনি, গুড়, যা যা লাগে সবই দেওয়া হয়েছিল। আর আমার ছেলে মেয়েরা তো ভীষণ খুশি, খুবই খুশি। ওর আন্টিদের বাসায় আসছে, আর ওর খালাতো বোন আছে, দুইটা ছোট ছোট খালাতো বোন আছে, আর একটা খালাতো ভাই আছে, ভাইটা বিদেশ থাকে। আর ছোট ছোট দুইটা খালাতো বোন, তাদেরকে পেয়ে আরও খুশি, ভীষণ খুশি। বাচ্চারা গ্রামে আসলে এমনিতে অনেক খুশি হয়। আর এই তো তালের বড়াগুলো খুবই মজা হয়েছিল। রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রে আর কোনো কিছু ভিডিও করা হয় নাই। আর এই তো সকালবেলা আমাদের বোনের বাসায় অনেক কবুতর আছে, কবুতর, হাঁস, মুরগির যা যা পালন লাগে গ্রামের মানুষ সবই আছে। ছাগল সাথে গরু সবই আছে, হাঁস, মুরগি, ছাগল, গরু সবই আছে আমার বোনের বাসায়, সবই পালে ওরা। আর এই তো আমার মা, ওই মা সকালবেলা উঠে নারকেল চিড়ে পাট দিয়ে আনছে। জানি না এই খাবারটা কে কে খায়। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠার পরে দেখি নারকেল চিড়ে পাট দিছে। তাই পুরো ভিডিওটা শ্যুট করা হয় না। আর এই নারকেল চিড়েটা পাট দেয় হলো ঢেকি আছে, ঢেকিতে পাট দেয়। আর এই খাবারটা সকালবেলায় খাওয়া হয়, সকালবেলায় না খেলে ভালো লাগে না। যখন পাট দিয়ে আনে তখনই খেতে হয় নারকেল চিড়ে। আর জানি না কোন কোন এলাকায় নারকেল চিড়ে খায়। তো আমরা আমাদের এলাকায় নারকেল চিড়ে খাই, নারকেল চিড়ার সাথে গুড় একত্র করে ঢেকিতে পাট দিয়ে পরে এটা খাওয়া হয়। আর এই তো বাচ্চাদেরও খাইতে দিয়েছি সকালবেলা, ওরা বসে বসে খাইতেছে এখানে। আমার বোনে অনেক কিছু তৈরি করছে, অনেক কিছু রান্না করছে, সমস্ত কিছু দেখানো যাবে না এক ভিডিওতে, সেখানে আমি এক রাতের মতো ছিলাম। তো এই তো সকালবেলা খিচুড়ি, মাংস রান্না করছি, আমি পুরো ভিডিওটা দেখাইতে পারি নাই, কারণ বাচ্চা নিয়ে গেছি, ওরা তো রান্না বান্নাতেই ব্যস্ত। আর আমার এখানে আসছি শুধু রান্না বান্না থেকে একটু মুক্ত, কিন্তু বাচ্চাদের রাখা থেকে আসলে এখন পর্যন্ত ফ্রি হতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।